এ কি বি কে ব্লাড দিতে পারবে, এ কি এ বি কে ব্লাড দিতে পারবে, এ বি কি ও কে ব্লাড দিতে পারবে? আমি ব্লাড দিতে পারবো কি পারবো না এটা ডিপেন্ড করে যাকে ব্লাড দিতে যাচ্ছি তার অ্যান্টিবডি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমরা জানো যে জীব বিজ্ঞানের 6ষ্ঠ অধ্যায়ের উপরে ধারাবাহিকভাবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড হচ্ছে। সো এর আগে 6ষ্ঠ অধ্যায়ের উপরে 7টা ভিডিও আপলোড হয়েছে। আজকে হচ্ছে লেকচার নাম্বার আমার 7। এই 8 নাম্বার লেকচারে এ বি ও ব্লাড গ্রুপ সম্পর্কে আলোচনা করব। যারা এখন নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে আছো, মানে এসএসসি 27 এবং 28 বছর শিক্ষার্থীরা আছো, আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো পূর্বের ভিডিওগুলো যদি ভাইয়া তুমি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অনলাইন শিক্ষা, ইউটিউবে গিয়ে অনলাইন শিক্ষা সার্চ করবা, অথবা আমার ফেসবুক পেজ রানা সায়েন্স একাডেমি থেকে তুমি কিন্তু এই ভিডিওগুলো দেখে আসতে পারো। তাহলে কথা না বাড়িয়ে চলো আজকের যে ভিডিওটা, আমাদের মূল আলোচনা এ বি ও ব্লাড গ্রুপ, এই সম্পর্কে আলোচনা করা যাক। দেখো, এ বি ও ব্লাড গ্রুপ, এই ব্লাড গ্রুপটা জানা তোমার খুবই প্রয়োজন। অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে তোমার যদি ব্লাড গ্রুপ জানা না থাকে কি ধরনের প্রবলেম হতে পারে, এ বি ও ব্লাড গ্রুপ জানা না থাকলে কি ধরনের প্রবলেম হতে পারে, এ বি ও ব্লাড গ্রুপ কি, অথবা এ বি ও ব্লাড গ্রুপ জানা কেন প্রয়োজন, আজকে এই বিস্তারিত আলোচনা করবো এই ক্লাসটাতে। তাহলে চলো প্রথমে জেনে নেই আমরা এ বি ও ব্লাড গ্রুপটা কি। এ বি ও ব্লাড গ্রুপ জিনিসটা কি? বিজ্ঞানীরা প্রথমে অনেক গবেষণা করে তারা লোহিত রক্ত কণিকা, আমাদের দেহের মধ্যে 3 ধরনের রক্তের কণিকা আছে, লোহিত রক্ত কণিকা, অনুচক্রিকা এবং শ্বেত রক্ত কণিকা। এই লোহিত রক্ত কণিকার মধ্যে ভাইয়া বিজ্ঞানীরা দেখলো যে 2 ধরনের অ্যান্টিজেন আছে। কয় ধরনের অ্যান্টিজেন আছে? 2 ধরনের অ্যান্টিজেন আছে। এবং আমাদের যে রক্ত রসটা আছে এই রক্ত রসের মধ্যে তারা 2 ধরনের অ্যান্টিবডির উপস্থিতি দেখতে পেল। তাহলে প্রথমে তোমার প্রশ্ন আসতে পারে যে আসলে অ্যান্টিজেন জিনিসটা কি? ওকে, তাহলে অ্যান্টিজেন জিনিসটা কি? অ্যান্টিজেন, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুইটা জিনিস। অ্যান্টিবডি, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। অ্যান্টিজেন হলো দেহের বাহিরের বস্তু, অর্থাৎ যে কোনো ফরেন পার্টিকেল বলতে পারি আমরা, বাহিরে থেকে আমার দেহের মধ্যে প্রবেশ করে। সেটা কি হতে পারে? সেটা হতে পারে ভাইরাস, হতে পারে সেটা ব্যাকটেরিয়া, অথবা কোনো রাসায়নিক পদার্থ যখন আমার দেহের মধ্যে এসে আমার ইমিউন সিস্টেমটাকে উদ্দীপ্ত করে অ্যান্টিবডি নিঃসরণে বা অ্যান্টিবডি তৈরিতে ভূমিকা রাখে, ওইটাকে বলতেছি আমরা হচ্ছে অ্যান্টিজেন। তাহলে আবারও বলি, অ্যান্টিজেন জিনিসটা কি? অ্যান্টিজেন হতে পারে আমার দেহের যে কোনো ফরেন পার্টিকেল বা বাহ্যিক বস্তু, ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা কোনো রাসায়নিক পদার্থ যেটা আমার দেহের মধ্যে প্রবেশ করলে আমার ইমিউন সিস্টেম, আমার প্রতিরক্ষা স্তরকে উদ্দীপ্ত করে সেখান থেকে অ্যান্টিবডি তৈরিতে ভূমিকা রাখে, ওইটাকে বলছি আমরা অ্যান্টিজেন। আর অ্যান্টিবডি জিনিসটা কি তাহলে? অ্যান্টিবডি হলো ওই যে ফরেন পার্টিকেল গুলো আসলো, ক্ষতিকর বস্তুগুলো আমার দেহের মধ্যে প্রবেশ করলো, রোগ জীবাণু আমার দেহের মধ্যে প্রবেশ করলো, একে প্রতিহত করার জন্য একটা প্রাচীর তৈরি করবে, তার নাম হচ্ছে কি? অ্যান্টিবডি। অ্যান্টিবডি কিন্তু একটা প্রতিরক্ষা স্তর। আমাদের 3টা প্রতিরক্ষা স্তর আছে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স এবং থার্ড লাইন আছে, তাই না? আমাদের 3টে প্রতিরক্ষা স্তর আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর। এই তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে কিন্তু ভাইয়া আছে আমার অ্যান্টিবডি, যেটা মনোসাইট থেকে আসে, আবার অনেক সময় লিম্ফোসাইট থেকে আসে, আবার রক্ত রস থেকেও আসে। ওকে, তাহলে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, বিজ্ঞানীরা দেখলো যে অ্যান্টিজেন 2 প্রকার, রক্ত রসের মধ্যে 2 প্রকারের অ্যান্টিজেন আছে। একটাকে বলতেছি আমরা অ্যান্টিজেন এ, আর একটাকে বলতেছি আমরা অ্যান্টিজেন বি। এবং রক্ত রসের মধ্যে যে অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডিকে তারা চিহ্নিত করলো কি? স্মল এ এবং স্মল বি দ্বারা। এই যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে তারা রক্তকে এ বি এবং ও, এই 4টা ভাগে বিভক্ত করলো। এই 4টা ভাগটাকে বলতেছি আমরা এ বি ও ব্লাড গ্রুপ। ওকে, তাহলে এ বি ও ব্লাড গ্রুপ এটা কে করলো? কার্ল ল্যান্ডস্টেইনার সর্বপ্রথম 1909 সালে। বিজ্ঞানীর নামটা কি? বিজ্ঞানীর নামটা দেখো, কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার এই বিজ্ঞানী সর্বপ্রথম কত সালে? 1901 সালে মানুষের রক্তকে 4টা ভাগে বিভক্ত করলো। কয়টা ভাগে বিভক্ত করলো? 4টা ভাগে। সেই ভাগটা কি? একটা ভাগ হচ্ছে এ, একটা হলো বি, আর একটা এ বি এবং আর একটা ও। এই যে এ বি এবং ও, এই 4টা ভাগে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে বিভক্ত করলো, যেটা এটাই হচ্ছে আমার এ বি ও ব্লাড গ্রুপ। ওকে,
তাহলে এ বি ও ব্লাড গ্রুপের সংজ্ঞার মধ্যে বা এর আগেই কিন্তু আমি বলে ফেলছি যে অ্যান্টিজেন আছে এবং অ্যান্টিবডিও আছে। লোহিত রক্ত কণিকার মধ্যে আছে অ্যান্টিজেন এবং রক্ত রসে আছে অ্যান্টিবডি। সো যার অ্যান্টিজেন যেরকম, ধরো এখানে কি হবে, তাহলে এটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে আমার রক্তের গ্রুপ, এইটা হলো গ্রুপ, এইটা আমার অ্যান্টিজেন, এইটা আমার অ্যান্টিজেন এবং এইটা আমার অ্যান্টিবডি। ওকে, এইটা হলো আমার অ্যান্টিবডি। এখন এর অ্যান্টিজেন, যার রক্তের গ্রুপটা এ, তার অ্যান্টিজেন দেখতে কেমন হবে? যে রক্তের গ্রুপ তার অ্যান্টিজেনটা স্বাভাবিকভাবে ওই রকমই হবে, এ এবং বি এই দুইটার মধ্যে। যার এ অ্যান্টিজেন, যার রক্তের গ্রুপ হচ্ছে এ, তার অ্যান্টিজেন হবে কি বলতো? এ। অর্থাৎ অ্যান্টিজেনকে রক্তের গ্রুপের মধ্যেই দেখাবে, এক্সেপ্ট কার মধ্যে বলতো? ওর মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, কারণ এ বি তো ওখানে দেখা যাচ্ছে না। দেখো এর মধ্যে অ্যান্টিজেন এই থাকবে, বি এর মধ্যে অ্যান্টিজেন কি থাকবে? বি। এ বি এর মধ্যে অ্যান্টিজেন কি থাকবে? এ এবং বি। এ বি নামে কোনো অ্যান্টিজেন নাই। আমরা আগেই বলছিলাম অ্যান্টিজেন দুইটা, এ অথবা বি। তাহলে এ বি আছে, দুইটা লেটারই কিন্তু দেখা যাচ্ছে এখানে। তাহলে মনে রাখবা যে এর মধ্যে অ্যান্টিজেন এও থাকবে, অ্যান্টিজেন বিও থাকবে, কিন্তু এ বি একত্রে না। ওর মধ্যে কোথাও কি তুমি এ বি লেখা আছে? না। ওর মধ্যে যেহেতু কোনো এ বি দেখতে পাচ্ছি না, মনে রাখবা টেকনিকে যে এর মধ্যে কোনো অ্যান্টিজেন নাই। ওকে, এর ভিতরে কোনো অ্যান্টিজেন নাই। এবারে অ্যান্টিবডি জিনিসটা কি, এটা পড়ার আগে তুমি মনে রাখো যে স্মল এ ক্যাপিটাল এ কে ধ্বংস করে। এই যে স্মল এটা হচ্ছে অ্যান্টিবডি এ, সে অ্যান্টিজেন বড় হাতের একে ধ্বংস করে, এবং বি যেটা, এটা বড় হাতের বি, অ্যান্টিজেন বি কে ধ্বংস করে। তাহলে অ্যান্টিবডি এ কে ধ্বংস করবে, অ্যান্টিজেন বি, অ্যান্টিবডি বি অ্যান্টিজেন বি কে ধ্বংস করবে। এবার দেখো যে ব্যক্তি রক্তের মধ্যে অ্যান্টিজেন এ আছে, তার মধ্যে কি কখনো অ্যান্টিবডি এ থাকবে? না, কারণ অ্যান্টিবডি এ যখনই আসবে তখন তারা কিন্তু রাসায়নিক বিক্রিয়া হবে, ওই ব্লাড ক্লটিং হবে, রক্ত জমাট বেঁধে যাবে। সে রক্ত জমাট বাঁধলে কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না। এই জন্য যে ব্যক্তি রক্তের মধ্যে অ্যান্টিজেন এ আছে, তার মধ্যে কিন্তু অ্যান্টিবডি এ থাকা চলবে না। তার কি থাকবে? তার থাকবে হচ্ছে অ্যান্টিবডি বি। অনুরূপ ভাবে যা রক্তের গ্রুপের মধ্যে অ্যান্টিজেন বি আছে, তার কিন্তু আবার অ্যান্টিবডি বি থাকা চলবে না, তার কি থাকবে? উল্টো, এ থাকবে। এবার দেখো এ আর বি এর অ্যান্টিবডি কি থাকবে? না, অ্যান্টিবডি থাকবে না। কেন? তোমার মনে হতে পারে যে এর অ্যান্টিবডি বি আর বির অ্যান্টিবডি এ থাকবে। আচ্ছা ভাইয়া বলো তো, এই ব্যক্তি রক্তের মধ্যে যদি যে কোনো একটাই অ্যান্টিবডিও থাকে, সে তো তার বিপরীত যে লেটারটা আছে তাকে কি করবে? ধ্বংস করে ফেলবে না? অর্থাৎ যদি শুধু বিও থাকে, সে বড় হাতের বি কে ধ্বংস করে রক্ত জমাট বাঁধিয়ে ফেলবে। সো এর যে অ্যান্টিজেন দুটো থাকার কারণে এর মধ্যে কোনো অ্যান্টিবডি নাই। এবার খেয়াল করো, যার দেহের মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, মারামারি করবে, প্রতিপক্ষ নাই, তাহলে কি হবে? না। এই জন্য এর দেহের মধ্যে কি দুই ধরনের অ্যান্টিবডি থাকে, অর্থাৎ এও থাকতে পারে, বিও থাকতে পারে। তাহলে এর অ্যান্টিবডি হচ্ছে বি, বির অ্যান্টিবডি এ, এ বি এর অ্যান্টিবডি নাই, ওর অ্যান্টিবডি হচ্ছে এ এবং বি, এই দুইটা অ্যান্টিবডি থাকবে। কথা কি বুঝতে পারছি কিনা? যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবা, এবং ভিডিওটা কেমন লাগছে এটাও জানাবা, এবং পরবর্তী তোমরা কিসের উপরে ভিডিও পেতে চাও এটাও কমেন্টস করে জানাবো অবশ্যই। আর অবশ্যই ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল অনলাইন শিক্ষা এটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তাহলে আমাদের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে রক্তকে আমরা চার ভাগে ভাগ করে ফেললাম। এবার দেখো কে কাকে ব্লাড দিতে পারবে, এটা নিয়ে একটা আলোচনা করি আজকে আমাদের লেকচারে। এটাও একটা বিষয় যে কে কাকে ব্লাড দিতে পারবে। এ কি বি কে ব্লাড দিতে পারবে? এ কি এ বি কে ব্লাড দিতে পারবে? এ বি কি ও কে ব্লাড দিতে পারবে? এই নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো মনে রাখবা, আমি যাকে ব্লাড দিতে যাচ্ছি, কথা কি বুঝতে পারছো? তাহলে আমি যাকে ব্লাড দিতে যাচ্ছি তার শরীরে যে অ্যান্টিবডি আছে, ওইটা আমাকে নির্দেশ করবে আমি কি করতে, রক্ত দিতে পারবো কিনা। কারণ আমার দেহের মধ্যে বাহ্যিক বস্তু অ্যান্টিজেন আছে, ফরেন পার্টিকেল অ্যান্টিজেন আছে। সো তার দেহের অ্যান্টিবডির সাথে যদি মিলে যায়, তাহলে কিন্তু ব্লাড জমাট বেঁধে যাবে। তাহলে মনে রাখবা যে হাসপাতালে তুমি একজনকে ব্লাড দিতে গেছো, এখন তুমি ওই রোগীকে ব্লাড দিতে পারবা কিনা নির্দেশ করবে কে বলতো? ওই ব্যক্তির অ্যান্টিবডি। এবার ধরো এ
এ বি কে ব্লাড দিবে। তার আগে একটা কথা বলে দিই, এ রক্তের গ্রুপকে ব্লাড দিতে পারবে, বি রক্তের গ্রুপকে ব্লাড দিতে পারবে, এ বি কে দিতে পারবে, ও কে দিতে পারবে। নিজের ব্লাড গ্রুপে সবাই ব্লাড দিতে পারবে। এর বাইরে গিয়ে তারা ব্লাড দিতে পারবে কিনা সেটা ডিপেন্ড করবে হচ্ছে যাকে ব্লাড দিতে যাচ্ছি ওই ব্যক্তির অ্যান্টিবডি। এবার খেয়াল করো, ধরো এই তিনটা ব্যক্তি বি, এ বি এবং ও, এরা হাসপাতালে রোগী, একে ব্লাড লাগবে। এ গ্রুপধারী ব্যক্তি বি গ্রুপকে ব্লাড দিতে গেছে। দেখো তো, এ যখন বি কে ব্লাড দিতে যাবে তখন কি ওই ব্যক্তির অ্যান্টিবডি নির্দেশ করবে সে ব্লাড দিতে পারবে কিনা। তাহলে বির শরীরের মধ্যে কি আছে বলতো, এই যে বি এর শরীরের মধ্যে আছে অ্যান্টিবডি এ, আর এর অ্যান্টিজেন আছে এ। তার এর সাথে কি হয় বলতো, রিয়াকশন হবে, রিয়াকশন হয়ে রক্ত জমাট বেড়ে যাবে। সুতরাং এ কিন্তু বি কে ব্লাড দিতে পারবে না। এবার ধরো এ বি কে ব্লাড দিতে পারবে কিনা। এ বির কি কোনো অ্যান্টিবডি আছে, কোনো ঝামেলা আছে, মারামারি করতে পারবে, পারবে না, কোনো রিয়াকশন হবে না। সুতরাং এ বি কে ব্লাড দিতে পারবে। এবার খেয়াল করো, এ কি ওকে ব্লাড দিতে পারবে? ও মা, এখানে তো দুইটাই অ্যান্টিবডি আছে, এ আছে বি আছে, বলতেছে তোমার এ আছে, তুমি আসো আমার কাছে, অ্যান্টিবডি এ আছে, একদম একদম কি করবো, ধ্বংস করে ফেলবো, রক্ত জমাট বেঁধে ফেলবো। তার মানে এ ওকে ব্লাড দিতে পারবে না। তাহলে একেও ব্লাড দিতে পারবে না, একেও ব্লাড দিতে পারবে না, শুধু কাকে দিতে পারবে বলতো, এ বি কে। দেখো, এ ব্লাড দিল কার কাছে, একটু মনে রাখো, এ কিন্তু এ বি কে ব্লাড দিতে পারবে। কথা ক্লিয়ার তো? ওকে। এবার খেয়াল করো, এর বিষয়টা চলে গেল। এবার আমরা আসবো হচ্ছে ওর কাছে, বির কাছে আসবো। বি সবাইকে ব্লাড দিতে পারবে কিনা। বি বাদে বাকি সবাই হাসপাতালের রোগী। এবার তুমি চিন্তা করো, বি ব্লাড দিতে যাচ্ছে এ কে। এর যে অ্যান্টিবডি আছে, বাবা বি বলতেছে তুমি আমাকে ব্লাড দিতে পারবা না কেন, তোমার অ্যান্টিবডি বি আর আমার অ্যান্টিবডি বি তোমার অ্যান্টিজেন বি কে ধ্বংস করে ফেলবে। তাহলে বি এ কে ব্লাড দিতে পারবে না। বি কি এ বি কে ব্লাড দিতে পারবে? পারবে। কেন? এ বির কোনো অ্যান্টিবডি নাই, কোনো রিয়াকশন হবে না, সুতরাং সে তাকে ব্লাড দিতে পারবে। এবার বি কি ওকে ব্লাড দিতে পারবে? পারবে না। কেন? বির মধ্যে দুইটা অ্যান্টিবডি আছে আর বির আছে অ্যান্টিজেন এ, তাহলে এখানে ভীষণ 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 ফাইট হয়ে যাবে, এ কিন্তু তাকে ব্লাড দিতে পারবে না। ওকে, তাহলে বি শুধুমাত্র ব্লাড দিল কাকে বলতো, বি ব্লাড দিয়েছে শুধুমাত্র এ বি কে, আর কাউকে, মানে নিজের বি কে দিতে পারবে, আর দিতে পারবে কি এ বি কে। এবার আমরা আসি, এ বি কাকে কাকে ব্লাড দিতে পারবে। এ বি তো আমরা জানি যে এ বি শুধুমাত্র এ বি কে ব্লাড দেয়, আর নিজের গ্রুপে তো দিবেই, বাকি গ্রুপকে ব্লাড দিতে পারবে কি না। দেখো, এ বি বাদে বাকি সবাই এখন অসুস্থ, তাকে ব্লাড দিতে হবে। এ বি ব্লাড দিতে গেছে বি কে। এ বি যখন বি কে ব্লাড দিতে যাবে তখন এ বির মধ্যে অ্যান্টিজেন আছে কি বলতো, এ এবং বি, আর বির মধ্যে অ্যান্টিবডি আছে বড় হাত ছোট হাতের এ। এর সাথে এই এর কি ঝামেলা বাঁধবে না? বাঁধবে। সুতরাং রক্ত জমাট বাঁধবে, এ বি বি কে ব্লাড দিতে পারবে না। এ বি কি ও এ কে ব্লাড দিতে পারবে? দেখো তো, এ বির মধ্যে অ্যান্টিজেন আছে বি, কিন্তু ওই যে যাকে ব্লাড দিতে গেছি তার অ্যান্টিবডি কি বলতো, স্মল বি। এই স্মল বি ক্যাপিটাল বি কে ধ্বংস করে, সুতরাং সেও কি করতে পারবে না, এখানে ব্লাড দিতে পারবে না। এ বি কে ওকে ব্লাড দিতে পারবে? দেখো, এ বির মধ্যে দুইটা অ্যান্টিবডি, এ বির মধ্যে দুইটা অ্যান্টিজেন আর ওর মধ্যে দুইটা অ্যান্টিবডি আছে এ এবং বি, সুতরাং এখানে ব্লাড দেওয়ার কোনো চান্সই নাই। একটা অ্যান্টিবডি থাকলেও কিন্তু ব্লাড দিতে পারবে না, সেখানে দুইটা অ্যান্টিবডি আছে, সুতরাং এই দুইটা এ কে ধ্বংস করবে, বি কে ধ্বংস করবে, সুতরাং ব্লাড দিতে পারবে না। তার মানে এ বি শুধুমাত্র এ বি কেই ব্লাড দিতে পারে, আর কাউকেই কিন্তু ব্লাড দিতে পারে না। এবার ওর ক্ষেত্রে যাই, বাবাজি ও দেখি কি করতে পারে, ও কাকে কাকে ব্লাড দিবে। ও নিজের গ্রুপ ওকে ব্লাড দিবে, এটা সেম রক্তের গ্রুপকে দেওয়া যাবে। এছাড়া অন্য কাউকে ব্লাড দিতে পারবে কিনা। দেখো, ওর কোনো অ্যান্টিজেন নাই, সো এখানে যত অ্যান্টিবডি থাকুক না কেন তাতে কোনো ঝামেলা হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, ও ব্লাড দিতে গেল কাকে বলতো, এ বি কে ব্লাড দিতে গেছে। ও এ বি কে ব্লাড দিতে গেছে, একে কি ব্লাড দিতে পারবে? পারবে না। কেন? বলে তার পারবে। কেন? বলে তার কোনো অ্যান্টিবডি নাই, সো এর অ্যান্টিজেন নাই, এর অ্যান্টিবডিও নাই, ঝামেলা হবে না, ব্লাড দিতে পারবে। বি কে ব্লাড দিতে পারবে, হ্যাঁ, বির অ্যান্টিবডি আছে এ, কিন্তু এর কোনো অ্যান্টিজেন নাই, তাকে সেও ব্লাড দিতে পারবে। এবার এ কে ব্লাড দিতে পারবে কিনা। দেখো, এর অ্যান্টিবডি বি, এর কোনো অ্যান্টিজেন নাই, তার মানে ওর কোনো অ্যান্টিজেন না থাকার কারণে সে সবাইকে ব্লাড দেয়,
সবাইকে ব্লাড দেয়, তার মানে কি ও কিন্তু এ বি কেও দিচ্ছে, আবার এ বি কেও দিতে পারে, তাই না? এবার খেয়াল করো তো এ বি কার কাছ থেকে ব্লাড নিয়েছে? এ বি সবার কাছ থেকে ব্লাড নেয়, এ বি সবার কাছ থেকেই ব্লাড নেয়, এই জন্য এ বি কে বলা হয় সর্বজনীন গ্রহীতা, ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, অর্থাৎ সে হচ্ছে সবার কাছ থেকে কি করবে? ব্লাড নিবে। কিন্তু এবার তুমি চিন্তা করো তো ও কি করতে পারলো? ও হচ্ছে শুধুমাত্র ওর কাছ থেকে ব্লাড নেয়, কিন্তু দিয়ে বেড়ায় সবাইকে, খুব দাতা টাইপের লোক, ডনার ডনার, অনেক টাকা পয়সার মালিক সে। তাহলে ও সবাইকে ব্লাড দিয়ে বেড়ায়, এই জন্য ও হচ্ছে ইউনিভার্সাল ডনার, তাই না? সে হচ্ছে কি সর্বজনীন দাতা। তাহলে ও হচ্ছে সর্বজনীন দাতা, আর এ বি হচ্ছে কি বলতো? সর্বজনীন গ্রহীতা। তাহলে আমরা বলতে পারি যে এ বি সর্বজনীন গ্রহীতা, এ বি সর্বজনীন গ্রহীতা, আর ও হচ্ছে কি বলতো? সর্বজনীন দাতা। ও হচ্ছে সর্বজনীন দাতা, এ বি হলো সর্বজনীন গ্রহীতা। ওকে, এবার এইটুকু পর্যন্ত তো ক্লিয়ার যে আমরা কে কাকে ব্লাড দিতে পারবে এটা সম্পর্কে ধারণা পেয়েছি। তবে রক্তের গ্রুপ কিন্তু আরো আছে, অর্থাৎ প্রত্যেকটা রক্তের গ্রুপ প্লাস এবং মাইনাস হয়ে থাকে, তাই না? প্রত্যেকটা রক্তের গ্রুপ প্লাস এবং মাইনাস আছে। এটা কিসের উপর ভিত্তি করে? এটা হচ্ছে আর এইচ ফ্যাক্টর। কি বলতো? আর এইচ ফ্যাক্টর। এই যে আর এইচ যে ফ্যাক্টরটা আছে, এই আর এইচ ফ্যাক্টরের উপরে ভিত্তি করে রক্তকে আবার প্রত্যেক গ্রুপকে দুই ভাগে ভাগ করা যায়, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ। আর এইচ ফ্যাক্টরটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যান্টিজেন, মানে বাহিরের বস্তু। সো আর এইচ নামকরণ করা হলো কেন? রেসার্চ নামক একটা বানরে সর্বপ্রথম এই পার্টিকেলের উপস্থিতি পাওয়া যায়, সুতরাং ওই রেসার্চ বানরের নাম অনুযায়ী কিন্তু এই ফ্যাক্টরের নাম করা হয় আর এইচ ফ্যাক্টর। কথা কি বুঝতে পারছো? আবার বলতেছি, দেখো যে আর এইচ ফ্যাক্টর জিনিসটা কি। আর এইচ ফ্যাক্টরটাও একটা ফরেন পার্টিকেল বা বাহ্যিক বস্তু, এটা ফরেন পার্টিকেল বা বাহ্যিক বস্তু, যেটা আমার দেহের মধ্যে এসে অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে। এই আর এইচ ফ্যাক্টর থাকলে রক্তের গ্রুপটা পজিটিভ। পজিটিভ দ্বারা কি বোঝাচ্ছি? বলতে রক্তের মধ্যে কি আছে? আর এইচ ফ্যাক্টর আছে। যাদের নেগেটিভ তাদের দেহের মধ্যে কোনো আর এইচ ফ্যাক্টর নাই। আর এইচ ফ্যাক্টরটা নামকরণ করা হলো কেন? রেসার্চ নামক বানরে সর্বপ্রথম এই পার্টিকেলটা পাওয়া যায় বলে এর নামকরণ করা হয় আর এইচ ফ্যাক্টর। ওকে, তাহলে এখানে প্রত্যেকটা রক্তের গ্রুপকে আমরা এখন কি করব? প্লাস মাইনাসে বিভক্ত করে ফেলবো। তাহলে এখানে ধরো এই পাশে যারা আছে, এই পাশে যে গ্রুপগুলো আছে, এই গ্রুপকে বলি আমরা দাতা গ্রুপ, লিখে ফেলে দাতা। আর এই পাশে যারা আছে এদেরকে বলতেছি আমরা হচ্ছে গ্রহীতা। এদেরকে কি বলবো? গ্রহীতা। তাহলে এই পাশে যারা আছে তারা প্রত্যেকেই দাতা, আর এই পাশে যাদেরকে দিব, এই পাশে যাদেরকে দিব তাদেরকে বলবো আচ্ছা আমরা গ্রহীতা, তারা রক্ত নিবে আর এরা রক্ত দিবে। এখন এই যে পজিটিভ রক্ত নেগেটিভ ব্যক্তিকে দেওয়া যাবে কিনা, নেগেটিভ রক্ত পজিটিভ ব্যক্তিকে দেওয়া যাবে কিনা, এই নিয়ে এখন থাকছে বিস্তারিত ক্লাস। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ভাইয়া অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। দেখো তাহলে কি হবে, এই জায়গাতে আমি প্রত্যেক প্রকার রক্তকে প্লাস মাইনাসে লিখবো। তাহলে এ প্লাস এ মাইনাস, বি প্লাস বি মাইনাস, এরপর এ বি প্লাস এ বি মাইনাস, এরপর ও প্লাস ও মাইনাস। ওকে, তাহলে দাতা গ্রুপকে লিখে ফেললাম, গ্রহীতা রক্ত গ্রুপকে লিখে ফেলি। তার এ পাশেও দিব কি বলতো? এ প্লাস এ মাইনাস, বি প্লাস বি মাইনাস, এ বি প্লাস এ বি মাইনাস, ও প্লাস এবং ও মাইনাস। আলহামদুলিল্লাহ। এবার ধরো এ পজিটিভ রক্ত কাকে কাকে দেওয়া যাবে, তার জন্য তুমি ছোট্ট একটা সূত্র মনে রাখবা। আলহামদুলিল্লাহ। তুমি মনে রাখবা যে প্লাস রক্ত, এই প্লাস রক্ত নেগেটিভ রক্তকে দেওয়া যাবে না। জাস্ট এই একটা থিম মনে রাখবা যে প্লাস যে রক্তগুলো আছে আমি নেগেটিভ রক্তের গ্রুপ যারা আছে তাদেরকে দিতে পারবো না। কথা ক্লিয়ার? তাহলে পজিটিভ রক্ত নেগেটিভ রক্তকে দেওয়া যাবে না। এছাড়া বাকি যা কিছু আছে তার মানে কি পজিটিভ পজিটিভকে দিতে পারবে, নেগেটিভ নেগেটিভকে দিতে পারবে, নেগেটিভ পজিটিভকেও দিতে পারবে। শুধু কোন জায়গায় ঝামেলা?
ঝামেলা হচ্ছে এই যে পজিটিভ রক্ত নেগেটিভ ব্যক্তিকে দেওয়া যাবে না। তাহলে এটা যদি মনে রাখতে পারো, এই চার্ট কিন্তু তোমার কোনো ব্যাপারই না। ওকে, এ পজিটিভ রক্ত তোমরা জানো যে নিজের রক্তের গ্রুপ সে নিজের রক্তের গ্রুপকে দিতে পারবে, তাই না? নিজের রক্তের গ্রুপকে দিতে পারবে, বাকি অন্য যে রক্তের গ্রুপ আছে সেই রক্তের গ্রুপকে দিতে পারবে না। সে নিজের গ্রুপকে দিতে পারবে, অন্যের গ্রুপকে দিতে পারবে না। আর আরেকটা জিনিস তো আছে যে এ বি হচ্ছে সর্বজনীন গ্রহীতা, এ বি সবার কাছ থেকেই নিবে। তবে প্লাস এ বি মাইনাস এ বি কে কার কাছ থেকে নিতে পারবে সেটা আমরা এখন দেখবো। তাহলে তুমি মনে রাখো যে নিজের রক্তের গ্রুপ যা, ওই রক্তের গ্রুপ বিশিষ্ট অন্য ব্যক্তিকে ব্লাড দেওয়া যাবে, তবে শুধুমাত্র কি প্লাস রক্ত মাইনাস রক্তকে দেওয়া যাবে না। এবার তুমি খেয়াল করো, এ প্লাস এ বাদে বাকি যা যা যেখানে যেখানে এ নাই সেগুলোকে তুমি আগে রিমুভ করে ফেলাতো। ধরো এখানে এ নাই, বি কাটা, এখানে বি কাটা, এখানে ও কাটা যাবে, এখানে ও কাটা যাবে। দেখো এই দুটোর মধ্যে এ আছে, এখানেও কিন্তু এ আছে। এখন প্রশ্ন এবার, পজিটিভ রক্ত নেগেটিভকে দেওয়া যাবে না, তাহলে যেগুলো নেগেটিভ সেইগুলোকে কেটে ফেলি, নেগেটিভ যেগুলো সেগুলো কেটে ফেলি, নেগেটিভ কেটে ফেলি, বাকি থাকলো কি বলতো, এ প্লাস কে দিতে পারবে, এ বি প্লাস কেও দিতে পারবে। এবার আমাদের এ নেগেটিভ রক্ত কাকে কাকে দেওয়া যাবে? দেখো নেগেটিভের ক্ষেত্রে কোনো বাধা নাই, নেগেটিভ পজিটিভকে দিতে পারে, নেগেটিভ নেগেটিভকে দিতে পারবে, নেগেটিভ পজিটিভকে দিতে পারবে। সো এনে কোনো সমস্যা নেই। সমস্যা কি, এর বাইরে গিয়ে সে ব্লাড দিবে না। কারণ এর বাইরে কি আছে বলতো, এর দেখা যাচ্ছে না কোথায়, বির মধ্যে এ আছে নাই, এখানে কি আছে নাই, এখানে এ আছে, এ আছে, এখানে নাই, এখানেও নাই। আর এই চারটা জায়গায় দেখো যে মাইনাস প্লাসকে দিতে পারবে, মাইনাসকে দিতে পারবে, মাইনাসকে দিতে পারবে, প্লাসকেও দিতে পারবে। ওকে, যেহেতু এই বি সর্বজনীন গ্রহীতা, ও সবার কাছ থেকেই নিবে। এবার আসি বি পজিটিভ। দেখো বি পজিটিভ জিনিসটা কি, বি পজিটিভ রক্ত কাকে কাকে দেওয়া যাবে? বির বাইরে যেখানে যেখানে বি দেখা যাচ্ছে না এক বাক্যে কেটে ফেলো। তাহলে এ কেটে ফেলো, এ কেটে ফেলো, এখানে ও কেটে ফেলো, ও কেটে ফেলো। যেহেতু পজিটিভ রক্ত নেগেটিভকে দেওয়া যাবে না, তার মানে কি সে বি পজিটিভকে দিতে পারবে, বি নেগেটিভকে দিতে পারবে না। এ বি পজিটিভকে দিতে পারবে, এ বি নেগেটিভ দেওয়া যাবে না, কারণ পজিটিভ রক্ত নেগেটিভকে দেওয়া যাবে না। এবার বি নেগেটিভ, বি বাদে বাকি যেগুলো আছে সেগুলো প্রথমে টান দিয়ে কেটে ফেলে দাও। দেখো, তাহলে থাকলে হচ্ছে মাঝখানে চারটা, প্রত্যেকের কাছে বি আছে। যেহেতু নেগেটিভ রক্ত, সে পজিটিভ এবং নেগেটিভ দুটাকে দিতে পারবে। তার মানে কি বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ সবাইকে দিতে পারবে। বুঝতেছো? যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবা, এবং নেক্সট ক্লাস তোমরা কার উপরে চাও সেই সম্পর্কে মতামত দিবা। দেখো এ বি পজিটিভ, এ বি পজিটিভ যে রক্তটা আছে, এই এ বি পজিটিভ রক্তের গ্রুপ, এবি কি কৃপণ ব্যক্তি, ও শুধু এবি কেই দেয় আর কাউকে দেয় না। একটু আগে আমরা দেখছিলাম যে এবি হলো সর্বজনীন গ্রহীতা, সবার কাছ থেকে নেয় কিন্তু কাউকে দেয় না। দেয় কাকে? শুধুমাত্র এবি রক্তের গ্রুপ যাদের তাদেরকে দেয়। সো চিন্তা ভাবনা না করে এবি যেখানে নাই সবগুলোকে কেটে ফেলবো আমরা, সবগুলোকে কেটে ফেলবো, তাই না? এবার এই যে এবি এবি আছে, ওরা শুধু এবির কাছ থেকে নিতে পারবে, দিতে পারবে এবি কেও। পজিটিভ রক্ত আবার কাকে দেওয়া যাবে না? নেগেটিভ। তার মানে কি এ বি নেগেটিভকে দিতে পারবে না, কারণ পজিটিভ রক্ত নেগেটিভকে দেওয়া যাবে না, শুধুমাত্র এ বি পজিটিভকে দেওয়া যাবে। এবার দেখো এ বি নেগেটিভ, সেম কথা, এ বি বাদে বাকি সবগুলো আমরা কি করব, কেটে ফেলবো। এ বি বাদে সবগুলো কেটে ফেলবো, থাকলো এ বি পজিটিভ, এ বি নেগেটিভ। যেহেতু নেগেটিভ রক্ত, সে পজিটিভ নেগেটিভ দুজনকেই দিতে পারবে, আর পজিটিভকে দিবে, নেগেটিভকেও দিবে। এবার ও পজিটিভ, ও হচ্ছে সর্বজনীন দাতা, সবাইকে রক্ত দিয়ে বেড়ায়, ইউনিভার্সাল ডোনার। কিন্তু ভাইয়া এখানে বিষয় হলো পজিটিভ রক্ত নেগেটিভকে দেওয়া যাবে না। সো সবাইকে দিলেও যেখানে যেখানে নেগেটিভ রক্ত আছে ও কিন্তু সেখানে দিতে পারবে না। দেখো তো নেগেটিভ কোথায় আছে, এ নেগেটিভ, বি নেগেটিভ, এ বি নেগেটিভ, ও নেগেটিভ, এদেরকে দিতে পারবে না, বাকি সবগুলোকে সে দিতে পারবে। ওমা, এবার ও নেগেটিভ, ও নেগেটিভ রক্ত, নেগেটিভ রক্ত সবাইকে দেওয়া যায়। আবার এই দিকে দেখো ও সর্বজনীন দাতা, সে সবাইকে দিবে, বলছে কোনো প্লাস আর মাইনাস কোনো ব্যাপার নাই, আমি সবাইকে ব্লাড দিব। তাহলে কাকে কাকে দিতে পারবে? সবাইকে ব্লাড দিবে, সবাইকে ব্লাড দিবে। তাহলে একটু আগে আমরা বলছিলাম যে এবি হলো সর্বজনীন গ্রহীতা, আসলে কি এবি সর্বজনীন গ্রহীতা? এবির মধ্যে দেখো এবি পজিটিভ দিকে তাকাও, সবাইকে সে ব্লাড, সবার কাছ থেকে সে ব্লাড নিচ্ছে। তাহলে এ বি পজিটিভটাই মূলত কি বলতো, তাহলে আমি এখানে কি লিখতে পারি, এ বি পজিটিভ। এই এ বি পজিটিভটাই মূলত কি বলতো, সর্বজনীন গ্রহীতা। আবার সর্বজনীন দাতাকে দেখো, ও পজিটিভ যারা ওরা সবাই দিতে পারে না, কিন্তু ও নেগেটিভ যারা আছে তারা প্রত্যেকেই ব্লাড দিয়ে বেড়ায়। তার মানে এই সেন্স থেকে আমি বলতে পারি যে আসলে ও নেগেটিভ
এরাই সবাইকে ব্লাড দিয়ে বেড়ায়, অর্থাৎ এরাই হলো সর্বজনীন রক্ত দাতা। আচ্ছা, এই যে রক্তের গ্রুপ, ব্লাড গ্রুপ জানলাম, এবার তো বুঝতে পারতেছো যে ব্লাড গ্রুপ জানা কত প্রয়োজন। ধরো তুমি অ্যাক্সিডেন্ট হয়ে, আল্লাহ তা না করে, হাসপাতালে কেউ একজন শুয়ে আছে, সে যদি তাৎক্ষণিকভাবে তার ব্লাড গ্রুপটা না জানে, তাকে কি ব্লাড দিতে হবে? তার দেহ থেকে ব্লাড পরীক্ষা করে তারপর তাকে ব্লাড দিতে হবে, ইমিডিয়েট ব্লাড দিতে পারবে না। কেন? তার রক্তের গ্রুপ জানা নাই, আগে পরীক্ষা করতে হবে। আচ্ছা, রক্তের গ্রুপ জানা না থাকলে আমি যেন তেন ভাবে একজন ব্যক্তিকে ব্লাড দিতে পারবো না। তাতে কি হবে? যে ব্যক্তিকে ব্লাড দিব তার অ্যান্টিবডি আর অ্যান্টিজেন রিয়াকশন করে ব্লাড জমাট বেঁধে যাবে, অর্থাৎ তার শরীরে ক্ষতি হবে, মৃত্যু বা প্রাণ নাশের আশঙ্কা রয়েছে। এবং সামাজিক দায়বদ্ধতাও রয়েছে আমাদের। অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে ব্লাড দিয়ে অপরকে বাঁচানো এর মতো উপকার আর কোথাও নাই। এটা একদম নিজের শরীরে রক্ত দিয়ে আরেকজনকে তুমি সুস্থ করে তুলতেছো। সো এটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে অবশ্যই। কেউ যদি আমার পাশে ব্লাডের অভাবে মারা যাচ্ছে, এটা যেন না হয়। অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমার নৈতিক দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তিকে ব্লাড দিয়ে সুস্থ করে তোলা। সো সব তো একসাথে তো ব্লাড দিতে পারবো না সবগুলো। সর্বোচ্চ আমি হয়তো এক ব্লাড দিব, 450 ml ব্লাড দিতে পারি। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অনলাইন শিক্ষা এবং ফেসবুক পেজ রানা সায়েন্স একাডেমি, এটা সাবস্ক্রাইব করে রাখবা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।